নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করছি ওলের তরকারি। তবে ওলের তরকারিটা কিন্তু একেবারেই গতানুগতিক না, একটু স্পেশাল। তাই এটার টেস্টটাও কিন্তু স্পেশাল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই জন্য দেখো, আমি এখানে 400 গ্রাম ওল খোসা ছাড়িয়ে বেশ পরিষ্কার করে নিয়েছি। আর এবারে ওলটাকে আমি দেখো এই রকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। তাহলে কি হবে, রান্নার সময় গলে যাবে না। এবার সমস্ত ওলটাকে আমি এইভাবেই কেটে নেব। সমস্ত ওলগুলোকে কেটে নিয়ে এবার আমি আলুগুলোকে ঠিক এই রকম সাইজেরই কেটে নেব, মানে ওলটা যেভাবে কেটেছি সেভাবেই কেটে নেব। এই দেখো, এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। সমস্ত আলু আর ওলগুলোকে কেটে নিয়ে এবারে আমি ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, ওল আর আলুটা ভালো করে ধুয়ে নিয়ে এবারে সেদ্ধ করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ায় দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আর ওল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিলাম হাফ চামচ নুন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ওল আর আলুটা মোটামুটি 50% মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ওল আর আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখো, মাঝারি সাইজের আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটো রাফলি কেটে নিচ্ছি। এখানে আমি দুটো টমেটো ইউজ করব। তো একটা দেবো মশলার সঙ্গে, আরেকটা আমি টুকরো করে পরে দেবো। তোমরা চাইলে দুটোই পেস্ট করে দিতে পারো, আর আমি এভাবে দিচ্ছি। তো আমি একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দেবে। আর দিয়ে দিচ্ছি 2 কোয়া মতন আদা। এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এতক্ষণে দেখো ওল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকাটা তুলে নিলাম, একটু চেক করে নিই। এই দেখো, একদম ভালো মতো, মানে 50%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ওল আর আলুটাকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ফাইনালি রান্নার জন্য গ্যাসে আমি আবারও কড়াটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি আলু আর ওলটা ভেজে নেব। এবারে ওল আর আলুটাকে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। কিন্তু এখন আমি আর নুন দেব না, কারণ যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, সেই জন্য এখন আমি আর নুন দিলাম না। দেখো, আলু আর ওলটাকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি, ধরো 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবারে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে, মানে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখছি। আর তোমরা কিন্তু এই গোটা জিরে দিয়ে, মানে সাদা জিরে দিয়েও ফোড়ন দিতে পারো, কিন্তু একবার এরকম কালো জিরে ফোড়ন দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি কষে নেব। আর এই কালো জিরেটা ফোড়ন দেওয়াতে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, আর টেস্টটাও একটু অন্যরকম হয়। একবার করে খেয়ে দেখো। মশলাটা আমি বেশ ভালো করে কষে নিয়েছি, আর মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার আগে আমি একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তলায় না লেগে যায়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ধনেটা একটু জিরের থেকে বেশি লাগবে, মানে হাফ চামচ জিরে দিলে 1 চামচ ধনে দেবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। একই সাথে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে মশলাটা।
আসলে যতটা ভালো করে কষা হবে মশলা, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। এবারে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা ছোলা। এই ছোলাটা আমি কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। একই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার এই ছোলা আর টমেটোটা দিয়েও আর একটু কষে নেব, ধরো 2 মিনিটের মতন কষে নেব। ছোলা দিয়ে মশলাটা মিনিট 2-এর মতন কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আচ্ছা, আমি নারকেলের দুধ দিলাম, তোমরা কিন্তু নারকেল কুড়িয়ে বা নারকেল টুকরো 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 করে কেটে মিক্সিতে পেস্ট করেও দিতে পারো। যেহেতু আমি নারকেলটা খেয়ে সহ্য করতে পারি না, তাই আমি নারকেলের দুধটা দিলাম, কিন্তু নারকেল কুড়িয়ে দিলে আরও বেশি খেতে ভালো হবে। তাই তোমাদের যদি কোনো অসুবিধে না থাকে তোমরা নারকেল কুড়িয়ে দিও। এবার এই দুধটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব। নারকেলের দুধটা দিয়েও আমি মিনিট 2-এর মতন কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওলকচু। এবার আলু আর ওলকচুটাও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা মিনিট 2-এর মতন কষার পরে যখন এরকম মন্ড মতন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। এই দেখো, ঠিক এরকম মাখো মাখো হবে। এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিও। আমি একটু বেশিই দিলাম, কারণ একটু ঝোল ঝোল রাখবো। আবার এটা যেহেতু ওলকচু, যেই ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভি অনেকটা টেনে নেবে। এবার জলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ওল এবং আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে নিলাম। দেখো, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আর এইটুকু ঝোল আমি রাখবো, কারণ গ্রেভিটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভিটাও মানে কচুটাও অনেকটা গ্রেভি টেনে নেবে। এবারে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা জাস্ট ফ্লেভারের জন্য দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি ভেজে একদম ডাস্ট করে রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে সমস্তটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে একবার হলেও তৈরি করে খেও। রুটি, লুচি, পরোটা, ভাত যেটাই খাও, খেতে কিন্তু অসম্ভব ভালো। আচ্ছা, ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।